আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা জানবো জুমার দিনে এমন 5টি গুরুত্বপূর্ণ আমল রয়েছে যে আমলগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন। এমন গুরুত্বপূর্ণ 5টি আমল যে এক একটা আমলের ফজিলত অনেক বড়। এমন আমল রয়েছে যে আমল যদি আপনি জুমার দিনে করেন, আপনার প্রতিটা কদমে কদমে 1 বছরের নফল রোজা রাখার এবং নফল নামাজ পড়ার নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন। কাল কিয়ামতের ময়দানে যখন ঘোর অন্ধকার হয়ে দেখা দিবে, সেই সময়টাতে আপনার জন্য সবকিছু আলোকময় হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। এমন গুরুত্বপূর্ণ 5টি আমল রয়েছে, যে 5টি আমল আজকে আমরা জানবো। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দুনিয়ার সংক্ষিপ্ত জিন্দেগি বা সংক্ষিপ্ত হায়াতে আমরা ক্ষণিক সময় থাকবো দুনিয়াতে, এরপরে চলে যাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়াতে তোমরা এমন ভাবে থাকো যেন একজন মুসাফির। কোন একজন মুসাফির যখন কোন একটা গাছ তলায় একটু বিশ্রামের জন্য বসে বা একটু ছায়ার নিচে বসে, যে আমি এখন এখানে ক্লান্ত হয়েছি, গাছের নিচে একটু বিশ্রাম নিচ্ছি, আবার আমি আমার গন্তব্যে চলে যাব। ঠিক তেমনি আমরা যখন আল্লাহ তাআলার কাছ থেকে ফিরে এসেছি দুনিয়াতে, এই ক্ষণিক সময় মুসাফিরের মতো থেকে এরপরে আমাদের যে আসল জায়গা তথা কবরের পরে আখিরাত চিরস্থায়ী জায়গা, এই চিরস্থায়ী জায়গা আমাদের চলে যেতে হবে, এটা ভোলা যাবে না। কিন্তু এই যে দুনিয়াতে যে সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি, এই সংক্ষিপ্ত সময় হচ্ছে আমাদের উপার্জনের জায়গা, অর্থাৎ আখিরাতকে কামাই করে এই দুনিয়া থেকে নিয়ে যেতে হবে, কিছু সঞ্চয় করে নিতে হবে। অন্যথায় সেই আখিরাত চিরস্থায়ী জায়গায় আমরা কিভাবে থাকবো? এই দুনিয়াতে দুইটা মাধ্যম রয়েছে, একটা হচ্ছে গুনাহ কামাই করার, আর একটা হচ্ছে নেকি অর্জন করার। তা আপনি যদি গুনাহ কামাই করেন, আপনার জন্য চিরস্থায়ীভাবে জাহান্নাম হয়ে যাবে। আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থায় নেকি অর্জন করেন, আল্লাহ চাহে তো আপনি চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করতে পারেন। তো আমরা প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ইমানদার ব্যক্তি চাই যে চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করার জন্য। আর এই কারণেই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা অনেক আমল করে থাকি। আর এই আমলগুলো যদি কোনো একটা আল্লাহ তাআলা পছন্দ করে ফেলেন, তাহলে সেগুলোই হবে আমাদের নাজাতের জন্য যথেষ্ট। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, এমন 5টি আমল রয়েছে, সেই 5টি আমল আমরা এক এক করে জানবো। 1 নাম্বার আমল হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে যত বেশি সম্ভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। এর দ্বারা ওই বান্দার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। ওই বান্দার ভাগ্যে জুটে যাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ। কাল কিয়ামতের ময়দানে যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলে সবাই চিল্লাইতে থাকবে, ওই সময় এই বান্দাকে ধরে যখন জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে, তখন এর থেকে উত্তম আর কি হতে পারে? এই দুরূদ শরীফ হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। আর এটা কখন পড়বেন? বৃহস্পতিবার রাত থেকে জুমার দিন শুরু হয়ে যায়, অর্থাৎ বৃহস্পতিবার যখন সূর্য ডোবে, মাগরিব হয়, ঠিক মাগরিব থেকে নিয়ে শুক্রবার মাগরিব পর্যন্ত, অতএব বৃহস্পতিবার মাগরিব থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত এই সময়ের ভিতরে দুরূদ শরীফ যত বেশি সম্ভব পাঠ করা। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আর দুরূদ শরীফ পড়তে গেলে আপনার যে ওযুও করতে হবে এমনটি নয়, ওযু করা অনেক ফজিলত, তবে যদি ওযুও না থাকে আপনি দুরূদ শরীফ পড়বেন। যেই দুরূদ শরীফ আপনার ভালো লাগে সেই দুরূদ শরীফ পড়বেন। একেবারে সংক্ষিপ্ত যদি আপনি পড়েন, সেটাও হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আমরা দুরূদে ইব্রাহিম পড়ি নামাজের ভিতরে, সেটাও আপনি পড়তে পারেন। মোট কথা, দুরূদ শরীফ পাঠ করতে হবে বৃহস্পতিবার মাগরিব থেকে নিয়ে শুক্রবার আসর পর্যন্ত। আর এইভাবে যখন বান্দা দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা পৃথিবীতে এমন এক শ্রেণীর ফেরেশতা রেখে দিয়েছেন, যেই ফেরেশতারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে এই দুরূদে পাক নিয়ে যেতে থাকে এবং পরিচয় দিতে থাকে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত অমুক দেশের, অমুক জেলার, অমুক গ্রামের এমন উম্মত আপনার জন্য এই দুরূদ পাঠিয়েছে, পেশ করেছে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যান। অতএব প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আমরা শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার মাগরিব থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত যত বেশি সম্ভব দুরূদ শরীফ পাঠ করব। এরপরে 2 নাম্বার আমল হচ্ছে শুক্রবার ফজরের নামাজ সুন্নত সহ জামাতের সাথে আদায় করা। মহিলারা ঘরের ভিতরে নির্দিষ্ট স্থানে ওয়াক্তমতো আদায় করা, এবং পুরুষেরা মসজিদে জামাতে গিয়ে শরীক হওয়া এবং সুন্নত সহ। কারণ ফজরের সুন্নত অনেক গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিল, তার কেমন যেন রিজিকের অভাব দেখা দিল, তার পেরেশানি, হতাশা, ঋণ
এবং দারিদ্রতা এগুলো কখনোই পিছু ছাড়ে না, বিপদ আপদ লেগেই থাকে। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত যে জুমার দিন অন্তত জুমার দিন যেন জামাত না ছুটে যায়, ফজরের নামাজ জামাতের সাথে শুরু করা। তো আমরা চেষ্টা করব সকলেই জামাতের সাথে জুমার দিন ফজরের নামাজ আদায় করার জন্য। এরপরে 3 নাম্বার আমল হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা। জুমার দিনে আপনি জুমার আগেই সূরা কাহাফ তেলাওয়াত করবেন। সূরা কাহাফের ফজিলত হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দা এই সূরা কাহাফ তেলাওয়াত করবে এই জুমায়, আমি আশাবাদী আল্লাহ তাআলা তার এই শুক্রবার থেকে আগামী শুক্রবার এবং আরো 3 দিন অর্থাৎ মোট 10 বা 11 দিন তার জন্য আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, সগীরা গুনাহ, সুবহানাল্লাহ। এবং কাল কিয়ামতের ময়দানে এই বান্দার যত যে গুনাহ রয়েছে এগুলো ক্ষমা করে সেই বান্দাকে এমন ভাবে রাখবেন যে যখন কিয়ামতের ময়দানে খুব অন্ধকার হয়ে দেখা দিবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আযুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে দেখা দিবে। সেই সময় আপনার এই সূরা কাহাফ তেলাওয়াতের কারণে এতটাই ফজিলত যে ওই অন্ধকারের ভিতরেও আপনি কেমন যেন একটা আলোকময় বা আলোকিতর ভিতরে পড়ে যাবেন। এবং ওই সময় যারা গুনাহগার, এই আমলগুলো করে না এবং গুনাহে লিপ্ত ছিল, তারা অন্ধকার ভিতরে কিছুই দেখবে না এবং দুনিয়ার অন্ধকারের সাথে তুলনা করা যায় না। সেই অন্ধকারের ভিতরে হোঁচট খেয়ে যাবে, পড়ে যাবে, যদিও মৃত্যু হবে না কিন্তু মানুষ তার উপরে পাড়া দিয়ে যাবে, লাথি দিয়ে যাবে, সে এইভাবে ব্যথা পাবে এবং সেই শাস্তি উপভোগ করবে। এই কারণে এই আমলটা আমাদের করা দরকার। অন্তত কিয়ামতের দিন যেন এই আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আলোকময় করেন, আলোর ভিতরে জায়গা করে দেন। এই সূরা কাহাফ আমরা তেলাওয়াত করব। সূরা কাহাফ 15 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা থেকে শুরু এবং 16 নম্বর পারা 3-4 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুর দিকে শেষ হয়েছে। মোট আধা পারা থেকে একটু বেশি, 11 বা 12 পৃষ্ঠা হাফেজে কোরআন শরীফ অনুযায়ী। তা আমরা শুক্রবারে যারা একটু বেশি তেলাওয়াত করতে পারি অন্তত 15-20 মিনিটের ভিতরে তেলাওয়াত করব। যারা হাফেজ রয়েছে তারা তো 10 মিনিটেই তেলাওয়াত করতে পারি। তো এই আমলটা আমরা ছাড়বো না। আর জুমার দিনে 4 নাম্বার আমল হচ্ছে যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে এবং সে আগে আগে মসজিদে আসবে, পায়ে হেঁটে মসজিদে আসবে এবং ইমামের কাছাকাছি বসবে, এরপরে মনোযোগ সহকারে খুতবা শুনবে, এরপরে জুমার নামাজ আদায় করবে। এই কয়েকটা কাজ মিলে, এই কয়েকটা কাজ সম্পূর্ণ করার পরে জুমার নামাজ আদায় করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ওই বান্দা যে বাড়ি থেকে বের হয়েছে মসজিদ পর্যন্ত প্রতিটা কদমে কদমে, অর্থাৎ 1 কদম ফেলেছে 1 বছরের নফল রোজা এবং নফল নামাজ পড়ার নেকি, 2 কদম ফেলেছে 2 বছরের নফল রোজা এবং নফল নামাজ পড়ার নেকি আল্লাহ তাআলা দান করেন। একটু চিন্তা করে দেখুন যে আপনার বাড়ি থেকে মসজিদ যদি 100 কদম অথবা 1000 কদম হয়, আপনি 1000 বছর নফল রোজা এবং নফল নামাজ পড়ার নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন না, আপনি দিনে কয় রাকাত নফল নামাজ পড়েন, আপনি মাসের ভিতরে বা বছরের ভিতরে কয়টা নফল রোজা রাখেন। এজন্য চেষ্টা করবেন যে এই আমলটা যেন অন্তত আপনার থেকে ছুটে না যায়। আর জুমার দিন 5 নাম্বার আমল হচ্ছে, জুমার দিনে এমন কিছু সময় রয়েছে যে সময়গুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেই থাকেন। তার ভিতরে অনেকেই বলেছেন যে জুমার দিনে খুতবার সময়, যে 2 খুতবার মাঝখানে যে সময়টা রয়েছে, আবার অধিক মতামতের ভিত্তিতে অনেকেই বলেছেন যে জুমার দিন আসর থেকে মাগরিব এই সময়টাতে দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করেন, এটা দোয়া কবুলের সময়। তা আপনি চাইলে জুমার দিনে আসর থেকে মাগরিব, মা বোনেরা ঘরে বসে যখন আসর নামাজ পড়বেন, আসরের পরে আপনি দোয়া তুলে আল্লাহ তাআলার কাছে আপনার যত চাওয়া পাওয়া রয়েছে এই চাওয়া পাওয়াগুলো উপস্থাপন করবেন। ভাইরা যারা মসজিদে আসরের নামাজ জামাতের সাথে পড়তে যান, আসর পরে মাগরিব পর্যন্ত যে সময়টা রয়েছে এই সময়ের ভিতরে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার মন থেকে যা চায় আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দোয়া কবুল করবেন। তো এই 5টা আমল আমরা চেষ্টা করব সকলেই করার জন্য, কারণ এই আমলগুলো এখনই আমাদের করার সুযোগ। যদি এই আমলগুলো ছুটে যায় তাহলে কতটা, চিন্তা করেন একটু, কতটা ফজিলত থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি, কতটা নেকি থেকে আমরা দূরে সরে যাচ্ছি। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে গুরুত্বপূর্ণ 5টি আমল, এই আমলগুলো করার তৌফিক দান করুন। আবারও বলছি, 5টি আমলের 1 নাম্বার আমল হচ্ছে জুমার দিনে বৃহস্পতিবার মাগরিব থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল জামাতের সাথে শুক্রবার ফজরের নামাজ আদায় করা। 3 নাম্বার আমল সূরা কাহাফ পড়া। 4 নাম্বার আমল গোসল করে পায়ে হেঁটে এবং আগে আগে
মসজিদে ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহকারে খুতবা শুনে জুমা নামাজ আদায় করা। আর 5 নাম্বার আমল, জুমার দিনে আসর থেকে মাগরিব এই সময়ের ভিতরে দোয়া করা আল্লাহ তাআলার কাছে। এই 5টি আমল আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।